কখনো কি ট্রাই করেছেন কলার খোসা দিয়ে তেতো চচ্চড়ি? তো চলুন আজকে একবার ট্রাই করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার মিনি রেসিপি। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলার খোসা দিয়ে তেতো চচ্চড়ি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে এটা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো চলুন রেসিপিটা শুরু করার আগেই বলে দিই, এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কলা। তাই কলাটাকে আমি এখানে দুভাগ করে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর এবারে দিয়ে দেব প্রেসার কুকারে 2-3টে সিটি। যতক্ষণে সিটি হচ্ছে ততক্ষণে একটু অপেক্ষা করে নিই আমরা। সিটি হয়ে যাবার পরে কুকারটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা কুকারটা খুলে নিয়ে খোসাগুলোকে কলার নিয়ে নেব। তো এখানে কলার খোসা ছাড়া বাকি যা ইনগ্রিডিয়েন্টস লাগছে তার মধ্যে হচ্ছে অবশ্যই কুমড়ো রয়েছে, ওইদিকে আলু, বেগুন, মূলো, আর রয়েছে উচ্ছে। উচ্ছে তো মাস্ট, তার কারণ হচ্ছে যে এটা যেহেতু তিতো চচ্চড়ি তাই উচ্ছেটাও মাস্ট। আর সবগুলোকেই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে শুধু কলাটাকেই সিদ্ধ করা আছে, মানে কলার খোসাটা, শাঁস অংশ কিন্তু আমি নিইনি। দেখতেই পাচ্ছেন শুধু খোসা নিয়েছি। আর সব সবজিগুলোকেই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর রান্নাটা যেহেতু হবে পুরোটাই সর্ষের তেলে, আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমাদেরকে একটু অপেক্ষা করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব বড়ি। এই বড়িগুলোকে আমি এখানে একটু ভেঙে নিয়েছি। এগুলোকে খুব ভালো মতন আমাদেরকে তেলটা গরম হয়ে গেলে ভেজে নিতে হবে। শুক্তোতে বা তেতো চচ্চড়িতে বা নিরামিষ কিছু কিছু রান্নাতে বড়ি দিলে খেতে সুন্দর লাগে, বেশ সুস্বাদু হয় রান্নাটা, টেস্টটা ভীষণভাবে ইনহ্যান্স হয়ে যায়। তাই জন্য আমার এই রান্নাটাতেও একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়েছে এই বড়ি। তো বড়িগুলোকে আমাদের গোল্ডেন ব্রাউন হওয়া অবধি খুব ভালো করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ফ্লেমটা আমাদের মিডিয়াম টু লোয়ের দিকে থাকে। বড়িগুলো তুলে নেওয়ার পরে ওই সেম তেলটাতেই আমি দিয়ে দিলাম প্রথমেই বেগুনগুলো। এই বেগুনগুলো ভাজার সময়তে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর নুন দিয়ে বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। ভেজে আর সাইডে কিন্তু একটু তুলে রাখবো। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই সেম তেলটাতে দিয়ে দিলাম উচ্ছেগুলো। সেমভাবেই বেগুনের মতন উচ্ছেটা ভাজার সময়তেও আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম কিন্তু নুন। আর উচ্ছেটাকেও খুব ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজতে আমাদের একটু টাইম লাগে, আপনারা চাইলে এই টাইমে একটুখানি ঢাকা দিয়েও ভাজতে পারেন। তারপরেই হচ্ছে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি 4-5টা মেথি দানা, রাঁধুনি, আর দিয়েছি কালো জিরে। রাঁধুনিও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। এই সবগুলি একটু যখন গরম হয়ে যাবে তারপরে সবার প্রথমে দিয়ে দেব কেটে রাখা, লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা। আলুটার পরে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা মূলোগুলোকে। আর তারপরেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম যে কুমড়োগুলোকে, সেগুলোকেও। এবারে আলু, কুমড়ো আর মূলো এই তিনটেকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে, ওই 1-2 মিনিটের মতন। আর তারপরেই একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন যে ঝাল খেতে পছন্দ করেন তেমনিভাবে অ্যাড করবেন। তারপরেই দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য পরিমাণের একটু হলুদ, আর দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করাবার জন্যে চিনি। আর তারপর দিয়ে দেব ওই সিদ্ধ করে রাখা কলার খোসাগুলোকে। এইবার এই সব কিছুকে আমাদের ভালো করে একটু 60 সেকেন্ডের মতন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নুন, হলুদ, মিষ্টিগুলোকে একটু এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ওই ভেজে কেটে রাখা যে বেগুনটা ছিল সেটা, আর যে উচ্ছেগুলোকেও আমি ভেজে রেখেছিলাম সেগুলো। সমস্ত সবজি দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে আমাদেরকে একটা বাটা মশলা, যেটা হচ্ছে সর্ষে আর রাঁধুনি। সর্ষে আর রাঁধুনি আমি এখানে একসাথেই বেটে নিয়েছিলাম, আমরা সেটাই এখানে দিয়ে দেব।
সাথে যে কাপটা করে দিয়েছিলাম রাঁধুনি আর সর্ষে বাটাটা, সেই কাপটা ধুয়েই একটুখানি জল এটার মধ্যে দিয়ে দেব, যাতে একটু মাখো মাখো হয়ে যায় সবজিটা। এই সবজিটার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি সব সবজিগুলোই আমাদের সিদ্ধ হয়ে গেছে। আলু, তারপর কুমড়ো, মূলোটা একটু বাকি আছে, তাই আমি আরেকটু ভালো করে এটা মিক্স করে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি মিক্স করছিলাম এখানে এটাকে, এখনো পর্যন্ত সেইভাবে জল দিইনি। তারপর সামান্য একটু জল দিয়ে এবার ফাইনালি ঢাকাটাকে বন্ধ করে আর মূলোটাকে সিদ্ধ করে নেব। সব কটাই ঢাকা খুলে দেখার পর চেক করলাম আরেকবার, দেখলাম হ্যাঁ মূলোটাও ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের রান্না কমপ্লিট। এবারে আমাদেরকে ফ্লেমটাকে ভালো করে অফ করে দিতে হবে আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে যে ভাজা বড়িগুলো ছিল সেগুলো। তো হয়ে গেল আমাদের এই রান্নাটা। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কেমন লাগলো এই ইউনিক কলার খোসা দিয়ে তেতো চচ্চড়ি। আজকের জন্যে এইটুকুই, বাই।